এই অপূর্ব, হ্যাঁ কালকে তুমি আনন্দকে ছেড়ে এলে, তারপরে তো বললে না আর কি কথাটা হলো? আমারও জানা হলো না। আরে আমি একদম বলতেই ভুলে গেছি, কালকে আনন্দ অনেকবার করে ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য বলছিল, রাত হয়ে গেছে দেখে আমি আর যাইনি। আচ্ছা শোনো, ভালো কথা, আজকে আনন্দ অফিস থেকে ফেরার পথে আমাদের এখানে কিন্তু আসবে। তাই? হ্যাঁ। পারমিতা, তুমি কাকু আর কাকিমাকে কিছু বলেছো আনন্দের ব্যাপারে? বলেছি, কাকিমণি তো ভীষণ খুশি। কাকিমণি ভেবে নিয়েছেন বিয়েটা ঠিকই হয়ে গেছে, আর কাকুমণি কাদেরকে ফোন করে কি সব খবর টবর নেওয়াও শুরু করে দিয়েছে। শোনো না, বলছি তোমার কেমন লাগলো আনন্দকে? আমার তো বেশ ভালোই লেগেছে, আর তোমার? বেশ লেগেছে আমারও। এখন পুরো ব্যাপারটা না মিষ্টির পছন্দের উপর নির্ভর করছে। অপূর্ব, কাকুমণি কাকিমণি আপনারা আসুন না, ভিতরে আসুন না, বসুন না। এসো ভিতরে এসো। না রে, এখন বসবো না। বলছি ওই আনন্দ চক্রবর্তী ছেলেটা, ওর সম্বন্ধে একটু খোঁজ খবর নিলাম আমার কিছু বন্ধু বান্ধবের কাছে। একটা সময় তো ওই পাড়ায় আমার খুব যাতায়াত ছিল, খুব আড্ডা মারতাম ওদের সাথে। তো ওরা সবাই বললো ওরা আনন্দকে চেনে, আর ছেলেটা নাকি খুব ভালো। আর ওই ছেলেটার বাবা নাম হচ্ছে সমীরণ চক্রবর্তী, উনিও খুব ভালো, খুব মিশুকে। মানে কদিনেই পাড়ার সবার সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর কি। বাহ, এখন ঠাকুর ঠাকুর করে বিয়েটা হয়ে গেলেই হয়। আমি তো দিন রাত মিষ্টির জন্য ঠাকুরকে ডাকি। ঠিকই বলেছেন কাকিমণি। এখন যদি মিষ্টির পছন্দ হয়ে যায় আনন্দকে, তাহলে ওর বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা এগোনো যায়। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু কি বলতো অপূর্ব, মানে বিয়ের সব ব্যবস্থা তো করতে হবে। তুই যদি আমাদের এই বুক স্টোর মানে বুকস অ্যান্ড মি থেকে আমার জন্য একটু লোনের ব্যবস্থা করে দিস, খুব ভালো হয়। কি বলছেন কাকু, তুমি এরকম করে কেন বলছো বলো তো? না রে, আসলে মিষ্টির জন্য এরকম একটা প্রস্তাব যে হঠাৎ করে আসবে সেটা তো বুঝতে পারিনি। আর দেখ না, কমাস আগেই অনির বিয়ে হলো, হাতে তো টাকা পয়সা সেরকম কিছু নেই। এখন আনন্দকে যদি মিষ্টির পছন্দ হয়ে যায় তাহলে তো আমাদের সমস্ত ব্যবস্থা করে ফেলতে হবে, তাই না? সব কিছু ঠিক হয়ে যাবে, মিষ্টির বিয়ের সমস্ত দায়িত্ব আমার নিজের, তোমরা একদম চিন্তা করো না তো। ও মা, তাই কখনো হয় নাকি? একটা বিয়েতে কত খরচ বলতো? তুই বা একা এত টাকা খরচ করবি কেন? কেন কাকিমণি করবে নাই বা কেন? ও তো মিষ্টির বড় দাদা হয়, আর এটা তো বড় দাদারই দায়িত্ব। তোমাদেরকে একটা কথা বলি শোনো, মিষ্টির উপরে তোমাদের যতটা অধিকার রয়েছে ঠিক ততটা অধিকার কিন্তু আমারও আছে। তাই বলছি আপনারা একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক মতন হবে। আমরা খুব হই হই করে মিষ্টির বিয়েটা সেলিব্রেট করব, খুব মজা করব। শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি ওদের বন্ডিংটা যেন ঠিকঠাক হয়ে যায়, ব্যাস। আরে বাবা, সাজবো না বললে হয় না কি? ছেলেটা কি ভাববে? সেটা আমি ভাবতে যাব কেন? আমি তোকে চিনি না, জানি না, তার জন্য আমি সাজতে যাব? আমি পারবো না সাজতে। আরে মিষ্টি, আমরা কি তোমাকে বিয়ের জন্য সাজাচ্ছি না তো? আমরা তোমাকে একটুখানি ফ্রেশ করে দেবো যাতে তোমাকে খুব সুন্দর লাগে। আমাকে এমনি সুন্দর লাগে দেখতে। দেখো আমি লুকিং সো প্রিটি, আমার সাজার দরকার নেই, আমার সাজতে সাজতে ভালো লাগে না, প্লিজ তোমরা জোর করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পাউডার লাগিয়ে দিই। ইস, ছি 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 মাগো, পুরো মুখটা আমার সাদা ফ্যাট ফ্যাট করবে। আমি এসব পাউডার ফাউডার লাগাবো না, আমার মুখের এত সুন্দর রংটাই তো নষ্ট হয়ে যাবে। আমি সাজতে সাজতে পারবো না, তোমরা আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও। আর যদি আমার সাজতে সাজতে হয় তাহলে আমি ওই আনন্দের সাথে দেখাই করবো না। হ্যাঁ, ওই সংসে জেগে উনি যখনই আসবো না সামনে বসতে হবে, তো আমি পারবো না। কি মুশকিল। আরে বাবা, আমরা কি সেই সাজের কথা বলছি? মুখে একটু ক্রিম টিম তো লাগাবি নাকি? থাক না শুভ্রা, থাক শুভ্রা থাক। ও যখন সাজতে চাইছে না তখন সাজতে হবে না ওকে। আমাদের মিষ্টি যেমন তেমন ভাবেই আনন্দর কাছে যাক। যদিও বা আমি জানি যে এই দেখা করাটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। মিষ্টি, আমার দিকে দেখো, একটা মানুষের সাথে কথা বলতে তো কোনো অসুবিধা নেই, একবার গিয়ে কথা বলো না, দেখো না কি হয়। যদি পছন্দ না হয় আর কথা বলবে না তখন। বৌমনি দেখো, শুধুমাত্র তুমি বলছো বলে কিন্তু আমি ওনার সাথে দেখা করতে রাজি হয়েছি। কিন্তু হ্যাঁ, আমি নিশ্চিত যে একবার উনি আমার সাথে কথা বলার পর উনি নিজেই বিয়েটা আর করতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আগে থেকে এসব ভেবে লাভ নেই। আরে তোমরা কি করছো এখানে? ওদিকে তো আনন্দ চলে এসছে। হ্যাঁ,
এসে গেছে? হ্যাঁ। তুমি বসিয়েছো তো? না আমি বসাইনি, মানে কোথায় বসাবো? এই ড্রয়িং রুমে বসাবো? শোনো না, ভিতরে বসানোর দরকার নেই, তাহলে ওরা ভালোভাবে কথা বলতে পারবে না। একটা কাজ করো, ক্যাফেতেই বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সাথে, তোমরা তাহলে মিষ্টিকে নিয়ে এসো। হ্যাঁ। চলো। এই যে মিষ্টি, চলো এবার, চল 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 চলো। এই তো তো এখানটা তুমি বসো, এসো এসো। আসছে মিষ্টি, আসছে, তুমি বসো। হ্যাঁ তুমি বসো, সেখানে বসে আরাম করে নিশ্চিন্তে দুটো কথা বলতে পারবে ওর সাথে। এসো। এই তো মিষ্টি এসে গেছে। মিষ্টি, যাও গিয়ে কথা বলো। ওই দেখো লজ্জা পাচ্ছে। আরে আয় 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 আয়, বস। মিষ্টি বসো। তোমাদের তো কথা বলতে গেলে একটু কফি টফি। আমরা যাও, আমরা কথা বলে নেব। ঠিক আছে, কথা বলে নেবে, চলো। বলুন আপনি কি বলবেন। কি হলো, কথা আছে বলে কিছু বলছেন না? দেখুন আমার হাতে কিন্তু বেশি সময় নেই, যা বলার আছে তাড়াতাড়ি বলুন। দেখুন, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শুরুতেই আমাকে রিজেক্ট করে দিয়েছেন। না না, মানে সেরকম কোনো ব্যাপার নেই। আসলে কি বলুন তো, আমি না একটু সোজাসুজি কথা বলতে ভালোবাসি। আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে। কি প্রশ্ন বলতে পারেন আপনি? অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি না ছোটবেলা থেকে খুব খেতে ভালোবাসি। সাজতে গুজতে খুব একটা পছন্দ করি না, মানে ভালো লাগে না। আমার মা এর আগে অনেকবারই আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমাকে দিয়ে ডায়েট করিয়েছে, এক্সারসাইজ করিয়েছে, কিন্তু কি বলুন তো আমি না কোনোটাই খুব একটা মন দিয়ে করিনি। আসলে আমার কি মনে হয় বলুন তো, আমি না যেরকম আছি আমি সেরকমই থাকবো। আমি তো আমার মতো না, আমি কেনই বা অন্য কারোর মতন হওয়ার চেষ্টা করব? ঠিকই, আপনি ঠিকই বলছেন, আপনার কথা যুক্তি আছে। আর এটাই তো আমার প্রশ্ন, মানে আমাকে এরকম দেখেও আপনার আমাকে পছন্দ হলো কি করে? দেখুন মিষ্টি, আপনি যেমন, আমার আপনাকে ঠিক তেমনটাই পছন্দ। একদম আপনি যেমন তেমন। দেখুন আমার কি মনে হয় বলুন তো, আমাদের না এখানে ঠিক করে কথা বলা হবে না। যতবারই আমরা এখানে বসে কথা বলবো ওরা আড়াল থেকে শুনবে আর এসব করবে। আসলে আমিও তো ওদের সাথে এরকমই করে এসেছি না। তার থেকে ভালো আমরা কালকে আপনার অফিসের পর আমরা বাইরে কোথাও একটা দেখা করে নেব। মিষ্টি মিষ্টি মিষ্টি, কোনো চিন্তা নেই ভাই, তুমি শুধু তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আমরা সবাই তোমার পাশে আছি। আচ্ছা পরি আন্টি, ঘষা কাচ অস্বচ্ছ, কিন্তু জলে ভেজা ঘষা কাচ স্বচ্ছ আর চকচকে কি করে হয়ে যায়? দেখো ঘষা কাচ তো অমসৃণ হয়, সেই জন্য সেখানে লাইটের বিক্ষিপ্ত প্রতিফলন হয়। সেই ঘষা কাচটা তুমি যখন জলে ডোবালে তখন তার উপরে একটা জলের লেয়ার হয়ে গেল, সেটা তখন স্বচ্ছ হয়ে গেল। স্বচ্ছ কেন হলো বলো তো? লাইটটা তখন ওখানে প্রবেশ করছে, আবার লাইটের কিছু অংশ রিফ্লেক্টও করছে ওই কাচের মধ্যে, সেই জন্য চকচকে লাগে। ও বুঝেছি পরি আন্টি, তুমি এত ভালো করে বুঝিয়ে দিয়েছো না যে মুখস্থ করার প্রয়োজনই পড়ে না, একদম মনে গেঁথে যায়। আচ্ছা এই দেখো তোমার নোটসটা হয়ে গেছে। এই দেখো, দেখে নাও। পারমিতা দি, হ্যাঁ
তাড়াতাড়ি চলো, মিষ্টি ফিরে এসেছে। মিষ্টি ফিরে এসেছে? হ্যাঁ, আনন্দর সাথে কি কথা হলো জানতে হবে, তাড়াতাড়ি চলো। আমিও যাবো। চল 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 চল। কি ব্যাপার, কি হয়েছে? আরে মিষ্টি ফিরে এসেছে, আনন্দর সাথে কথা বলে কি কথা হলো, ওর পছন্দ হলো কিনা জানতে হবে তো। চলো চল। এই মিষ্টি চলে এসেছে, আর কোথাও যেতে হবে না। মিষ্টি বলো কি হলো? কি রে, ছেলে পছন্দ হলো? এ বাবা চুপ করেছো কেন, কিছু তো বলো মিষ্টি। আরে বাবা, মুখটা এরকম করে কেন আছিস? এই মিষ্টি, বলছি তুমি লজ্জা পাচ্ছো নাকি মুখটা গোমড়া করে আছো বুঝতে পারছি না তো। মিষ্টি মনে হয় কার প্রশ্নের উত্তর দেবে বুঝতেই পারছে না। আচ্ছা, এত প্রশ্ন করার দরকার নেই। মিষ্টি আগে একটু বসো এখানে, বসো একটু বসো। জলানো তো খেয়ে জল খা, খাও। কি রে দিদি ভাই, শুধু জল দিলি কেন? দুটো নাড়ু তো দিতে পারতিস। আচ্ছা, তোমাকে আমি নাড়ু বানিয়ে দেবো। তুমি আগে বলো তো, আনন্দর সাথে কি কথা হলো, পছন্দ হলো তোমার ওকে? আচ্ছা, এবার আমাদের বলো কি কি কথা হলো, কেমন লাগলো ওকে, সব বলো আমাদের। দেখো বৌমনি, ওকে মানুষ হিসেবে তো খুবই ভালো লাগলো, আর সব থেকে বড় কথা ও না আমাকে খুব রেসপেক্ট করে। আমি তো এটাই চেয়েছিলাম বরাবর, বলো। সেই ছোটবেলা থেকে না সব সময় শুনে আসছি যে আমি মোটা, আমাকে খারাপ দেখতে, আমার নাকি কোনোদিনও বিয়ে হবে না, ভালো বর জুটবে না। আমিও ভেবে নিয়েছিলাম জানো তো যে কোনোদিনও বিয়ে করবো না, একাই না হয়ে কাটিয়ে দেবো। কিন্তু এখন মনে হচ্ছে আনন্দকে বিয়ে করলে আমি খুব একটা খারাপ থাকবো না। ও আমাকে খুব খুব সম্মান করে, আমিও না হয় একটু অ্যাডজাস্ট করে নেব, একটু মানিয়ে গুছিয়ে থাকবো। একদম তাই, একদম তাই। একে অপরকে সম্মান করলেই তো সম্পর্কের ভিত মজবুত হয়। এবার তাহলে কথাবার্তা বলতে শুরু করে দেওয়া তো উচিত নাকি? কথা বলতে হবে তো। শোনো না, তুমি নিচে গিয়ে কাকিমণিকে বলো, বলো আমাদের মিষ্টি রানীর পছন্দ হয়ে গেছে আনন্দকে। ওর বাবা মায়ের সাথে কথা বলতে হবে তো। তুমি যাও, আমি আসছি। মিষ্টি, কথা বলবো নাকি? মিষ্টি পিয়ার বিয়ে, টোপর মাথায় দিয়ে, পালকি যাবে শনশনিয়ে, সঙ্গে সাথী নিয়ে। এই, তোমরা গল্প করো, হ্যাঁ আমি ওদিকটা গিয়ে দেখি। কালকে তো আসতে বলতে হবে আনন্দর বাবা মাকে, সবকিছু ফাইনাল করতে হবে। এদিকে এসো, কত কাজ এখন। হ্যাঁ গো, এখনো তো কিছু জানতে পারলাম না। অনেকক্ষণ তো হলো মিষ্টি এসেছে, ছেলেটাকে পছন্দ হয়েছে কিনা কিছুই তো বুঝতে পারছি না। তো ও যখন এলো তুমি ওকে জিজ্ঞেস করলে না কেন? জিজ্ঞেস করলাম তো, কিছুই তো বললো না। তারপর তো তন্নি ওকে ওপরে নিয়ে চলে গেল। ঠিক আছে, ওই ওপরে অপূর্ব পারমিতা ওরা সবাই আছে, ওরা জানতে পারলে ঠিক জানাবে। উফ বাবা, ঠাকুর আমার মেয়েটাকে একটু সুমতি দাও, ঠাকুর আমার মেয়েটাকে একটু সুমতি দাও। ওর তো মুখে মুখে যা চ্যাটাং চ্যাটাং কথা, ছেলেটাকে না আবার দুমদাম কিছু বলে ফেলে, তাহলে একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে। চুপ করো তো, সবসময় নেগেটিভ কথাবার্তা কেন বলো দেখি। দেখো, মিষ্টি যথেষ্ট বড় হয়েছে, ওর পছন্দ অপছন্দটা ওকেই বুঝতে দাও। আমার মিষ্টির ওপরে পুরো আস্থা আছে, একটু অপেক্ষা করে দেখোই না কি হয়। আর অপেক্ষা করতে হবে না কাকু, এবার আমাদের সকলকে কোমর বেঁধে নেমে পড়তে হবে, সুখবর আছে। অপূর্ব, তুই ঠিক বলছিস, মিষ্টি রাজি হয়েছে বিয়েতে, পছন্দ হয়েছে মিষ্টি ছেলেটাকে। কাকিমা, সেই খবরটাই তোমাদেরকে দিতে এসেছি। আমাদের মিষ্টির আনন্দকে খুব পছন্দ হয়েছে। যাক বাবা, ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই তাহলে তো বিয়ের কথাবার্তা পাকা করে ফেলতে হবে তো, ওদের বাড়ির লোকজনের সাথে কথা বলতে হবে তো। ঠিক বলেছেন কাকুমণি, আর দেরি করে একদম লাভ নেই। তাহলে একটা কাজ করি, কালই আনন্দর বাবা মাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করি, বলি এখানে আসতে, খাওয়া দাওয়া করে তারপরে ওনারা ফিরবেন।
খুব ভালো হয়। এই অপূর্ব, তুই তাহলে ওদের বাড়ির লোকজনদের ফোন করে জানিয়ে দে সেটা। হ্যাঁ কাকু, আমি এক্ষুনি আনন্দকে ফোন করে জানিয়ে দিচ্ছি। পারমিতা, বিয়ের কেনাকাটা সব কিন্তু তোমাকে নিজের হাতে করতে হবে, তোমার পছন্দ মতো। আমি একা কেন কাকিমণি, সবাই রয়েছে বাড়িতে, সবাই একসাথে মিলে যাবো, হই হই করে কেনাকাটা না, করবো। আসলে কি বলো তো, এই ব্যাপারে চোখ বন্ধ করে ভরসা আমি তোমাকে ছাড়া কাউকে করতে পারি না, নিজে কেউ নয়। যাই দিদিকে খবরটা দিয়ে আসি। শাক ভাজা উলু দাও, বাড়িতে তো বিয়ে লাগছে। মিষ্টি লজ্জা পেয়ে গেছে। মা, তোমার হঠাৎ কি হলো? তুমি কতদিন পর আমাকে এইভাবে হঠাৎ জড়িয়ে ধরলে, কি হয়েছে? তোকে কত বকাবকি করেছি, খাওয়া দাওয়া নিয়ে কত আজে বাজে কথা শুনিয়েছি, আমায় ক্ষমা করে দিস মিষ্টি। কি বলছো তুমি এসব? এসব কি কথা? হ্যাঁ, মা বাবারা বড়রা তো ছেলে মেয়েদের ভালোর জন্যই বকাবকি করে, আর তুমি তো আমার ভালোর জন্যই আমাকে বকাবকি করেছো, তাই না? আর আমিও তো তোমায় কম কথা শোনাইনি বলো, মুখে মুখে তর্ক করেছি, রাগারাগি করেছি, চটপাট করেছি। এখনই এত উতলা হলে চলবে সুতপা? এখনো তো মেয়ের বিয়ের পাকা কথাই হলো না, মন খারাপ করো না। একটু আগে তো তুমি মিষ্টির বিয়ের জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিলে, এখনই এত কান্নাকাটি করলে পরে মেয়েটাকে ছেড়ে থাকবে কি করে? মা, আমার দিকে তাকাও, একদম কান্নাকাটি করবে না। দেখো, আনন্দর সাথেই যদি আমার বিয়ে হয় তাহলে তো আমি একই পাড়ায় থাকবো। হ্যাঁ, প্রত্যেকদিন দুবেলা আসা যাওয়া করবো তোমার কাছে, একদম কাঁদবে না। আমার ভালো লাগে না তুমি কান্নাকাটি করলে, সবসময় হাসবে। কি হলো পারমিতা, হঠাৎ গম্ভীর হয়ে গেলে যে? কাকিমণির কথা ভাবছি জানো, কাকিমণি কেমন মিষ্টির জন্য কান্নাকাটি করছিলেন। একদিকে মিষ্টির বিয়ে হয়ে যাওয়ার আনন্দ, আরেকদিকে মিষ্টি এই বাড়ি থেকে চলে যাওয়ার কষ্ট। আমিও সেটাই ভাবছি, আমাদেরও তো মেয়ে রয়েছে বলো, একদিন তো আমাদের মেয়েরাও এভাবেই আমাদের ছেড়ে চলে যাবে। ঠিকই বলছো, ওদেরও একদিন বিয়ে হয়ে যাবে, ওরাও এ বাড়ি ছেড়ে একদিন চলে যাবে। না গো, আমি ওদের বিয়ে নিয়ে এখনই ভাবছি না। ওরা তো পড়াশুনো করবে, ক্যারিয়ার করবে, হয়তো পড়াশুনো করতেই ওরা বাইরে চলে গেল, তখন আমরা ওদেরকে ছেড়ে কি করে থাকবো বলো তো? আমাদেরও তো কাকিমণির মতনই কষ্ট হবে। ওটা নিয়ে তুমি এখন একদম চিন্তা করো না পারমিতা, এক কাজ করো, তখন তুমি চলে যাও ওদের বডিগার্ড হয়ে। সেটা কি সম্ভব হবে সব সময়? কখনো না কখনো তো ওদেরকে একা ছাড়তেই হবে আমাদের। আচ্ছা, তাহলে কি করা যায় বলো তো পারমিতা? ইয়েস, একটা কাজ আমরা করতে পারি। কি বলো না, বলো। তাহলে তোমার কি আরেকটা মেয়ে চাই? তাহলে আমাকে বলো, আমি অসভ্য কথাটা, তোমাকে না শুধু তোমার উল্টো পাল্টা ধারণা। আসুন আসুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি মিষ্টির বাবা। আমি মিষ্টির মা। আসুন না। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। বসুন 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 বসুন।
আপনাদের কথা আনন্দের মুখে অনেক শুনেছি। ও তো আপনাদেরকে খুবই পছন্দ করে। আনন্দকে আমাদেরও খুব ভালো লেগেছে। এত ভদ্র মার্জিত ছেলে তো আজকাল খুব একটা দেখা যায় না। এই তো এসে গেছে। দাও 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 না, শুরু করুন নিন। আরে কি করেছেন কি? এত খাওয়া যায়? ঠিক পারবেন, খেয়ে নিন। নিন ইচ্ছা হবে না। মিষ্টি তো খাচ্ছি, কিন্তু আসল মিষ্টিকে নিয়ে আসুন, দেখি আপনাদের মেয়েকে কেমন গুণ তার। পারমিতা, হ্যাঁ, আপনারা খান, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। বলছি আপনারা বোধহয় বছরখানেক হলো ওই পাড়াতে এসছেন না? আমরা 6-8 মাস হলো এখানে এসেছি। আমাদের আদিবাড়ি বর্ধমান। আমাদের আদিবাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল? আরে বাহ, তার মানে তো রাজ্যটো এই বর্ধমানের বর আর বরিশালের কোণে। তবে এখন বরিশালে কেউ নেই, মানে 50 বছর আগে ওখানকার সব পাত্তারি কুটি আমরা কলকাতাতে পাকাপাকি ভাবে চলে এসেছি। বর্ধমানের বাড়িটা আমাদের কিন্তু এখনো আছে। আমার দাদা বৌদি ওখানে থাকেন, আমরাও যাই মাঝে মাঝে। এখনো আসছে না কেন মিষ্টি? কি হলো, মেয়ে তো এখনো এলো না? সাজগোজ করতে একটু বেশি সময় লাগছে নাকি? এই তো এসে গেছে।